নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এডু ট্রেন্ডসে আমরা এর আগের পর্বে আলোচনা করেছি আমাদের কলেজ ইউনিভার্সিটিতে বাংলা ভাষা তাকে কতটা, তার সিলেবাস আমাদেরকে কতটা সমৃদ্ধ করছে, তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম। তবে এই ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষা নিয়ে কতটুকু এগোতে পারবে সেটার বিষয়ে আজকে আমরা আরো বিস্তারিত আলোচনা করব এই এপিসোডে আমার সঙ্গে রয়েছেন নবগ্রাম হীরালাল পাল কলেজের বাংলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাহুল ঘোষ। স্যার নমস্কার। স্যার, প্রথম এপিসোডে আমরা একটা সিলেবাসের বিষয়ে একটা সম্যক ধারণা পেয়েছি, কিন্তু এই যে ভবিষ্যৎ, মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে আমাদের নতুন প্রজন্ম, তাদের তো একটা প্রশ্ন যে চাকরি তো একটা প্রয়োজন, অর্থ উপার্জনের পথ প্রয়োজন। সাহিত্য পড়ে, সাহিত্যকে নিয়ে সেই অর্থ উপার্জন কতটা সম্ভব, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে বাংলা ভাষা কোন কোন দিক আমাদের সামনে খুলে দিচ্ছে যেটা আমাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে। দেখুন, আপাতভাবে মানুষের মধ্যে দুটো ধারণা রয়েছে। একটা হচ্ছে স্কুল স্তরে আমি শিক্ষক হব, বিএড করলাম, এরপর আমি একটা এসএসসি দিলাম এবং 9, 10, 11, 12 বা আপার প্রাইমারি হতে পারে, এখানে চাকরি পাবো, এটা একটা দিক। একাডেমিক আরেকটা দিক হচ্ছে যে আমি নেট পাস করলাম। আমি পূর্বের এপিসোডেই বলেছি যে যেহেতু 4 বছরের সিলেবাস এখন থেকে ইউজির, ফলে সে সরাসরি যদি নেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সে সরাসরি পিএইচডি করার সুযোগ পাচ্ছে, এবং সে যদি নেট জিআরএফ পেয়ে যায় তাহলে কিন্তু সে একটা মোটা অঙ্কের ফেলোশিপ পাবে ভারত সরকারের তরফ থেকে, এবং 2 বছর পরে সেটি এসআরএফ হবে এবং সেখানেও মোটা অঙ্কের একটা ফেলোশিপ পাবে তার গবেষণার লক্ষ্যে। পিএইচডি সে কমপ্লিট করলো, তারপরে সে কিন্তু সিএসসি দিতে পারবে, কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে পারবে সরাসরি, এবং সেখানে অধ্যাপনার চাকরিটি সে জোগাড় করে নিতে পারবে। এটা একটা দিক। আরেকটা যে দিক আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসে এসিসি বলে একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ওকে, এখানে একটা ব্যাপার রয়েছে। এখানে কোন বিষয়গুলোকে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে? মুদ্রণ, প্রকাশনা সম্পর্কে শেখানো হচ্ছে, চিঠি লেখা, একটা এডিটোরিয়াল লেখা শেখানো হচ্ছে, সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক শেখানো হচ্ছে, অনুবাদ শেখানো হচ্ছে। দেখুন, এখন বিশ্বায়নের যুগ, ফলে আমাকে কিন্তু চাকরিটি খুঁজে নিতে হবে। চাকরি বাড়িতে এসে কেউ দিয়ে যাবে না, আমাকে প্রচেষ্টা করতে হবে, করতে করতেই সে সফল হবে। আমরাও এভাবেই সফল হয়েছি, ফলে সফলতা এভাবেই ধীরে ধীরে আসবে। ধরুন, কোনো একটি ছাত্রছাত্রী এই এসিসি পেপারটিতে মুদ্রণ ও প্রকাশনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করছে, প্রুফ দেখতে শিখছে, তাহলে ভবিষ্যতে সেটা নিয়ে যদি আরও চর্চা করে, সে বাংলাতে অনার্স করলো, সে কোথাও একটা সংবাদপত্রের দপ্তরে কিন্তু চাকরি জোগাড় করতেই পারে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে অনুবাদ, ট্রান্সলেশন। আমি বাংলা ভাষাটা ভালো করে রপ্ত করলাম, রপ্ত করার পরে আমি অন্য একটি কোনো বিদেশি ভাষা শিখলাম এবং সেই বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় সাহিত্য অনুবাদ করতে পারি, সংবাদপত্রের দপ্তরে অনুবাদের কাজ করতে পারি, ফলে এখানেও কিন্তু একটা উপার্জনের পথ রয়ে যাচ্ছে। তাছাড়া এখন আমরা দেখি যে এই যে আপনি যদি বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেন, বা যে সমস্ত ছেলেমেয়েরা বাংলা ভাষা নিয়ে গ্র্যাজুয়েশন স্তরে পড়াশোনা করছে, তারা পরবর্তীতে এমএ তো করবেই, বাংলা ভাষাতেও তারা এমএ করতে পারে, তারা লিঙ্গুইস্টিক্সও এমএ করতে পারে, তারা কিন্তু কম্পারেটিভ লিটারেচারও এমএ করতে পারে। ঠিক আছে, ফলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং সেই দিকে কিন্তু তারা তাদের নিজেদের রাস্তাটি খুঁজে নিতে পারে। আরেকটি কথা বলা খুব প্রয়োজন, এই যে ডাব্লিউবিসিএস ইদানিং লক্ষ্য করবেন, ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাংলাতে কিন্তু সর্বোচ্চ নম্বর ধরা হয়েছে। সম্ভবত আমি যতদূর জানি 200 মার্কস রয়েছে বাংলা বিষয়টির প্রতি। ফলে আমি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে দেখেছি তারা গ্র্যাজুয়েশন বাংলাতে করলো এবং তারপরে কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করলো। কারণ এই যে 200 নম্বরে সে যদি একটা ভালো ফলাফল করতে পারে, তাহলে কিন্তু সে ডাব্লিউবিসিএস হওয়ার পথে কিন্তু অনেকটা ধাপ এগিয়ে গেল। ঠিক আছে, তাছাড়া কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা করে একাডেমিক যাত্রার তো সুযোগ রয়েছে, অর্থাৎ বাংলাতে এমএ করে নেট যেমন দেওয়া যায়, কম্পারেটিভ লিটারেচার পড়েও সে নেট দিতে পারছে, ফলে তার কিন্তু চারিদিকটা খোলা হয়ে যাচ্ছে। চারিদিকে সে কিন্তু যে কোনো দিকেই সে চলে যেতে পারে, কবির ভাষায় যদি বলতে হয় যে সে কিন্তু যে কোনো দিকেই চলে যেতে পারে, বা যে কোনো দিকেই সে কিন্তু যাবার যোগ্যতা রাখে। কিছুদিন আগে আমাদের কলেজে এআই নিয়ে একটা ওয়ার্কশপ হলো, সেখানে আমি আশ্চর্যভাবে লক্ষ্য করলাম যে আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কিন্তু এআই নিয়ে যথেষ্ট পড়াশোনা করে এবং এআই কে কিভাবে প্রযুক্তিতে ব্যবহার করা যায় এই বিষয়ে কিন্তু তারা বুঝতে পারছে। সাধারণত মনে করা হয় যে আর্টসের ছেলে মেয়ে
সায়েন্স এবং কমার্সের লোকজন এআই সম্পর্কে ভালো বুঝবে, এআই কে কিভাবে ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগানো যায়, তো সেগুলো বুঝবে। কিন্তু আমি দেখলাম, লক্ষ্য করে আশ্চর্যভাবে, আমার বাংলা বিভাগের ছেলেমেয়েরাও কিন্তু এটা নিয়ে যথেষ্ট আগ্রহান্বিত। ঠিক আছে, এবং আপনি লক্ষ্য করবেন যে এই বাজেটে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে বাংলা ভাষা নিয়ে চর্চা করছে এরকম ছাত্রছাত্রী বাংলার ঐতিহাসিক স্থান, বাংলার দর্শনীয় স্থান, সেই নিয়ে যদি ভিডিও করে এবং সেই ভিডিও যদি ব্যাপ্তি লাভ করে, কন্টেন্ট ক্রিয়েট করে, সেখান থেকে একটা উপার্জন আসছে, সবটাই বাড়ছে, নানা দিকে ছড়িয়ে যাওয়া যায়। এই কথাটা একদমই ঠিক। বাংলা নিয়ে যারা ভাবছেন ভবিষ্যতের জন্য এগোবেন, স্যার তো যেমনটা বললেন প্রচুর পরিসর রয়েছে আপনাদের সামনে, শুধু এগিয়ে যেতে হবে। আজকের জন্য এই অনুষ্ঠান আপনাদের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।